আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আরো নতুন একটি কাজ করব। আজকের কাজটি হচ্ছে আমার পুকুরে আবারও নতুন করে কিছু মাছ ছাড়বো। কারণ আমি যখন পুকুরে খাবার দিই তখন পুকুরে মনে হয় যে কিছু মাছ অসম্পূর্ণ রয়ে গেছে। সেক্ষেত্রে ভাবলাম যে কি মাছ অসম্পূর্ণ রয়ে গেছে। কিন্তু আমি আগে আগে থেকে জানতাম যে আমার পুকুরে সিলভার কাপ এবং এই পুঁটি মাছ, এই দুইটা মাছ আমি ছাড়ি নাই। সেক্ষেত্রে আমি আজকে এই বাইরে হয়ে পড়ছি যেন সকাল সকাল ভোর 5টায় বের হয়ে গেছি। এখনো কিন্তু আমার চোখের মধ্যে ঘুমেই কাটে নাই, তারপর আমার যেতে হবে কারণ সকাল সকাল আড়ত ধরতে হবে। আড়ত ধরতে না পারলে তারপরে যদি 7টা বাজে যায় তখন মাছ পাবো, কিন্তু আড়তদারের কাছ থেকে মাছগুলো কিনে ব্যাপারীর কাছে রাখবে, তখন কিন্তু মাছগুলার আমি কিনতে পারবো না কম দামে। তখন এই যদি আড়তদারের কাছ থেকে 200 টাকা করে কিনে, তাই ব্যাপারীরা আমার কাছে 220 টাকা করে চাইবে। প্রথমে আমি আড়তে গিয়ে দিই, আমার আমার আগে কেউ যেতে পারে নাই, আমি এত আগে গেছি। গিয়ে দেখি একটা লোক আড়তে এখনো ঢোকে নাই, আমি একলা গিয়ে বসে রয়েছি। তারপর আস্তে আস্তে লোক আসতেছে এবং তারপর আমি কিছু মাছ দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, তারপর মনে হয় যে এখন কিনা করা শুরু হয়েছে। তারপর প্রথমে সিলভার কাপ কিনলাম, পুঁটি মাছ কিনলাম, তারপর আবার সাথে রুই মাছও পছন্দ হয়েছে, এগুলো কিনলাম, মৃগেল কিনলাম। মানে সবকিছু পরে মিলাই কিনছি। তারপর মাছ যখন কিনা শুরু করছি, কিন্তু এখন এই মাছগুলা কোথায় রাখবো, তখন আমি কি করছি, একটা হাউস ভাড়া নিছি 100 টাকা দিয়া। যেখানে আমি মাছগুলো রাখছি সেখানে একটা এটা হাউস, এটা ভাড়া নিতে হয় 100 টাকা দিয়া। তারপরে এখানে সবগুলা মাছ কিনে আগে এখানে একসাথে করছি। করার পর মনে হয়েছে যে এখন হয়েছে মাছ, অনেকগুলো মাছ কিনছি। তখন একটা টমটম ভাড়া করছি 300 টাকা দিয়া। এবং এই হাউসের মধ্যে মাছকে তাও মনে করেন যে পানি উল্টা পাল্টা করার জন্য একটা লোক নিছি 200 টাকা দিয়া, যেন এসে আমি মাছ কিনতেছি আর ও এখানে দাঁড়ায় দাঁড়ায় এই মাছকে লাড়া দিতেছে। তখন আমি এই সবকিছু দিয়ে টমটমে উঠাই নিয়ে আসলাম আমার পুকুরের কাছে, কিন্তু পুকুরের পাড়ে গাড়ি যেহেতু যায় না, সেক্ষেত্রে একটু দূরে রাখছি। দূরে রাখার জন্য আমার একটা লোক দরকার। কারণ এর আগে পরে কখনো আমি এই ডেক গুলা আমার খাদে নেই নাই, মাছের ডেক গুলা। এটা মাছ ছাড়া একটা ডেকের ওজন প্রায় 20 থেকে 25 কেজি ওজন, আবার যদি থাকে সাথে মাছ এবং খাদের মাঝে নেওয়ার একটা এই টেকনিক জানতে হয়, সেটা আমি জানি না এবং কখনো নেই নাই। তারপরও আমি এদিন বাধ্য হয়ে আমার কাঁধে আমি নিয়ে নিছি ডেক গুলা। কি আর করা যাবে, সে একলা পারতেছে না। আমি কিন্তু তাহলে এগুলা নেওয়ার জন্য, ক্যারিং করার জন্য শুধু ভাড়া করছিলাম। কিন্তু সে পুকুর পাড়ে যারা যায় বলতেছে যে ভাই আমি একা এগুলা নিতে পারবো না, টমটমে ড্রাইভারও নিবে না। সেক্ষেত্রে আমি আমি রাজি হইলাম, ঠিক আছে আমি তোমার সাথে নিতেছি, চলো। তারপর আমি নিয়ে এই সবকিছু ঠিকঠাক পুকুরে মাছগুলা ছেড়ে চলে যাই। এখন যাইতেছি এই যে এই ডেক্সি গুলা অথবা ডেক গুলা আমি এখন এইগুলা দিয়ে আসতে হবে, কারণ এগুলা যে আমি ভাড়া নিছি, এই ভাড়ার টাকা কিন্তু আমি দিয়ে আসি নাই। এখন এই ডেক্সি ভাড়া, 6টা ডেক্সি ভাড়া হইতেছে গা 100 টাকা এবং হাউস ভাড়া 100 টাকা। এখন এইগুলো টাকা দেওয়ার জন্যই আমি যাইতেছি যে টাকাগুলা দিয়ে আসবো, এবং আমার এই আরো কিছু কাজ আছে না আরতে, এগুলা জরুরত গুলো সারার জন্য যাইতেছি। তো সকালবেলা রুট গুলা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল, সেই কারণে রুটের ভিডিওটা একটু করে নিলাম। এবং আমি এখন আড়তে আসার পর দেখি যে আমার এই একটা ছোট ভাই কিছু মাছ, পুঁটি মাছ আবারও রাখছে। আমি যা দেখি যে আমার খুব পছন্দ হয়েছে মাছগুলো। তারপর বললাম যে এখন এই দিকে কি করা, পরে বলতেছে ভাই এগুলো মাছগুলো নিয়ে যাও, মাছগুলো খুবই ভালো হবে। তারপর আমারও পছন্দ হয়েছে, তাই মাছগুলো নিয়ে নিলাম। আবারও পুঁটি, এখানে পুঁটি আছেন প্রায় 17 কেজি পুঁটি মাছ। তারপরে এই পুঁটিটা দাম নিছে 200 200 টাকা, সমান 200 টাকা করে 17 কেজি মাছ আমি নিয়ে নিলাম। তারপর আবারও টমটম একটা ভাড়া নিলাম 300 টাকা দিয়া। না, এটা ভাড়া নিছি 200 টাকা দিয়ে। প্রথম টমটমটা ভাড়া নিছি 300 টাকা, পরে টমটম 200 টাকা। তো এভাবে আমি 3বারে মাছ কিনছি। তো এই দিন আমার টমটম ভাড়া গেছে প্রায় 900 টাকা। আর মাছ কিনছি 104 কেজি মাছ কিনছি, আর বেশি 104 কেজির উপরে আমি হিসাব করছি, এবং 22,000 টাকার মধ্যে 104 কেজি মাছ আমি কিনছি। তাহলে তুলনামূলক মাছের দাম অনেক এখন একটু কম, কারণ এখন যেহেতু এই কিছুদিন পর শীতকাল আসতেছে, সে কারণে কিন্তু এখন মাছের দামটা কমে আসবে। কমে আসার কারণ হইতেছে যারা মাছ চাষ করার কথা তারা কিন্তু অলরেডি মাছ দিয়ে দিছে, এখন আর মাছ দেওয়ার কথা না, যারা পুকুরে কম তারাই দিবে। আশা করি বুঝতে পারছেন মাছের দামটা কেন কম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্যবসা যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন এবং ব্যবসায় লাভজনক হতে পারি, সেই দোয়াটা আমার জন্য করবেন।